মজিদ ওস্তাদ ছুরি মারছে। ও মাই গড, কি বলো? ডাক্তার কইছে 24 ঘন্টার আগে কিছু কইতে পারবো না। সাদিয়াকে কিন্তু শেষমেশ পুলিশ এবং মজিদের ষড়যন্ত্র কিন্তু জেলে আটকে রাখতে পারেনি। শেষমেশ কিন্তু সাহেব এবং রহিম চাচা গিয়ে কিন্তু তাদেরকে ছাড়িয়ে নিয়েছে এবং এখানে কিন্তু বড় ভূমিকা রেখেছে হচ্ছে লোকমান। কারণ হচ্ছে যখন সাহেব রহিম চাচার বাড়িতে যায় তখন কিন্তু লোকমানের সাথে যেতে চায়, কিন্তু সাহেব বলে যে যদি তোকে নিয়ে যায় তাহলে মানুষ ভাববে যে আমরা তাকে মারধর করতে গিয়ে জোরপূর্বক তাকে পুশ করতে গিয়েছি। তো সেই ক্ষেত্রে তাকে রেখে চলে যায়, কিন্তু এই দিকে কিন্তু লোকমান সাহেবের পিছন পিছন কিন্তু যেতে থাকে। পিছন পিছন গিয়ে কিন্তু ভালোই হয়। সেখানে কিন্তু আসলে লোকমান গিয়েই কিন্তু পরবর্তীতে কিন্তু বিষয়টাকে ক্লিয়ার করে এবং সেখানে কিন্তু একটা ভিডিও ধারণও করে ফেলবে লোকমান। সেটা আমরা আগামী সাহেব নামে গোলাম 18 নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পারবো। তো সাহেব নামে গোলাম 17 নম্বর পর্ব কিন্তু চলে এসেছে। তো আমি কিন্তু দেখে ফেলেছি। আপনারা যারা যারা এখনও দেখেন নাই তারা গিয়ে অবশ্যই দেখে আসবেন। এবং সাহেব নামে গোলাম 18 নম্বর পর্বে কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে। এখানে কিন্তু সাদিয়াকে রিমান্ডে নেওয়া হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ পুলিশের ষড়যন্ত্র এবং পুলিশ কিন্তু ক্ষেপে গিয়েছে। কারণ হচ্ছে সাদিয়াকে সে বিয়ে করতে পারেনি বলেই কিন্তু তার প্রতি একটা ক্ষোভ ছিল তার। সেখানে কিন্তু সাহেবকে সে বিয়ে করে ফেলেছে, এটাই তার ক্ষোভ ছিল। এবং সে সে কিন্তু পুলিশ কিন্তু শেষমেশ গিয়ে মজিদের সাথে হাত মিলায় এবং মজিদে কিন্তু বিষয়টা বুঝতে পারে যে তাকে ব্যবহার করে সে তার প্রতিশোধ নিতে চাচ্ছে। এটা কিন্তু মজিদ অত্যন্ত চালাক ব্যক্তি। এখানে কিন্তু আমরা 18 নম্বর পর্বে দেখতে পারবো মজিদের সাথে সাথে কিন্তু পুলিশে ফেসে যাবে এবং তারও কিন্তু চাকরি চলে যাবে এবং সেখানে কিন্তু একটা ভিডিও ধারণ করবে গোপনে সাদিয়া, কিন্তু সেটা দিয়ে ব্ল্যাকমেল করবে তাকে। এবং সেইখানে কিন্তু পুলিশ অনেকটা দুর্বল হয়ে যাবে এবং পুলিশ মজিদ দুজনকেই কিন্তু জেলে পাঠানো হবে। জেলে পাঠানোর কারণে কিন্তু মজিদ কিন্তু শেষমেশ পুলিশের উপরই খেপে যাবে এবং সে বলে আমি যদি বের হতে পারি তাহলে তো তোকে আগে শেষ করব। এটা কিন্তু পুলিশকে হুমকি দেয়। আমরা কিন্তু আসলে সাহেব নামে গোলাম নাটকটা কিন্তু শুরু থেকে দেখে আসছি এবং আমাদের খুবই খুবই ভালো লাগে এবং আমারও খুবই ভালো লাগে। অত্যন্ত একটি ভালো একটি নাটক এবং খুবই গ্রামের একটা ভিলেজ পলিটিক্স বলে, যেটা আমরা বলে এই নামে আমরা চিনি। সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু আমরা দেখতে পেয়েছি ভিলেজ পলিটিক্স কিন্তু খুবই একটা খারাপ জিনিস, যেটা নাকি একটা বড় রাজনীতির থেকেও খুব খারাপ একটা জিনিস। এটা কিন্তু আমরা সবাই কিন্তু জানি এবং সবাই কিন্তু এটা রিয়েলাইজ করতে পারি যে আসলে ভিলেজ পলিটিক্স কিন্তু অনেক অনেক ডেঞ্জারাস একটা জিনিস। যার কারণে কিন্তু অনেকের ক্ষতি হয়ে থাকে এবং এমনভাবে ক্ষতি হয় সেটা কিন্তু কোনো সমাধান করারও উপায় থাকে না। তো সেক্ষেত্রে আমরা সাহেব নামে গোলাম নাটকটিতে কিন্তু আসলে একটা ভিলেজ পলিটিক্সের একটা আভাস পেয়ে থাকি এবং এখান থেকে কিন্তু শিক্ষা নেওয়া যায় আমাদের আসলে মানুষ কিভাবে কাকে ঠকায় এবং কিভাবে সে ক্ষমতার অপব্যবহার করে। এবং এখানে কিন্তু আমরা মেম্বারের কথা না বললেই নয়, সেখানে কিন্তু শুভ মেম্বার কিন্তু আসলে মসজিদের সাথে হাত মিলা এবং শুভ মেম্বারকে কিন্তু মেম্বার করার পিছনে কিন্তু সাদিয়ারি হাত থাকে। কিন্তু আসলে কুকুরের লেজ কখনো সোজা হয় না, সেটা যেমন আমরা সবাই জানি। তো শুভ কিন্তু আসলে মেম্বার হয়েও সে কিন্তু মসজিদের কথা মতো চলে এবং মসজিদের এখানে কিন্তু মেম্বার সাহেব কিন্তু জেলে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ মেম্বার সাহেব কিন্তু এখানে আসলে পুরোপুরি জড়িত থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু সাহেবের পিছন পিছন যখন লোকমান যায় সেখানে গিয়ে কিন্তু লোকমানই বিষয়টা ক্লিয়ার করে এবং তার ওস্তাদকে বাঁচায়। তো সেই ক্ষেত্রে আমরা অনেক কিছু দেখতে পাবো, যেটা আমরা সাহেব নামে গোলাম 18 নম্বর পর্বে আমরা আসলে বিষয়টা ক্লিয়ার করে দেখতে পারবো যে আসলে কি হতে চলেছে। এখানে কিন্তু সাদিয়া কিন্তু জেল থেকে বের হয়ে আসবে এবং সাদিয়া কিন্তু আসলে পুলিশকেও হুমকি দিবে এবং পুলিশের চাকরি কিন্তু তখনও যাবে না। এবং এখানে কিন্তু আমরা যেটা মজিদকে বলতে শুনেছি সেটা হচ্ছে হলো মেম্বারকে কিন্তু এই কথাটা বলে। তো মেম্বার বলতে শুভ মেম্বার জড়িত থাকার কারণে মজিদ এবং শুভ মেম্বার দুজনকে কিন্তু জেলে পাঠানো হয়। আর এদিক দিয়ে কিন্তু আমরা 18 নম্বর পর্বে আরেকটা জিনিস দেখতে পাবো। মজিদ কিন্তু আসলে জেলে যাওয়ার কারণ থাকবে একটাই, সেটা হচ্ছে যখনই
রহিম চাচাকে নিয়ে সে মামলা ওঠানোর জন্য যাইতে চাবে, তখনই কিন্তু মসজিদ এসে হাজির হবে। সেখানে কিন্তু শুভ মেম্বারও থাকবে। তো মসজিদ মেম্বার কিন্তু সাহেবের পেটে কিন্তু ছুরি মেরে দিবে, যার কারণে কিন্তু পুলিশ তাকে ধরে নেবে এবং জেলে পাঠাবে। এবং এবার কিন্তু তার জামিন পাওয়ার কিন্তু চান্স থাকবে না, অনেকটাই কম থাকবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যার কারণে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু সাহেব কিন্তু আসলেও অনেকটা বড় একটা রোল প্লে করেছে। সেটা কিন্তু সাদিয়াকে কিন্তু সে সাপোর্ট করে অনেক, কিন্তু সে আসলেও ধার্মিক, এবং সে কিন্তু খুবই ধার্মিক, এবং সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু সাহেবের পার্টটা নিয়ে কিন্তু সাহেবকে নিয়ে কিন্তু বিষয়টা ফুটিয়ে উঠেছে। তো আমি আসলে সাহেব নামে গোলাম নাটকটি আমি প্রতিনিয়ত দেখে থাকি, যার কারণে সে ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে কিন্তু আমি রিভিউ করতে আসি। তো আপনারা কেউ নেগেটিভলি নেবেন না। যাদের আসলে এটা ভালো না লাগে এবং খুবই খারাপ লাগে, তারা অবশ্যই এড়িয়ে চলুন এবং এড়িয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে আমাকে বলতে পারেন যে আমরা আসলে এটা নিয়ে যারা এখনও এই নাটকটা সম্পর্কে জানে না, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আমরা এই রিভিউটা করে থাকি। তো এখানে কিন্তু আমরা সাদিয়াকে দেখব যে অনেক অ্যাগ্রেসিভ হিসেবে, কিন্তু রাগান্বিত হিসেবে কিন্তু সে থাকবে। এখন রুখে দাঁড়াতে শিখেছে। সে কিন্তু এখন আর অসহায়ের মতো থাকে না, এবং সে কিন্তু সাহেবের কথা মতো চলে, এবং সাহেবে যেগুলো পছন্দ করে অপছন্দ করে সেগুলো দেখে চলে। এবং এখানে কিন্তু সাদিয়ার অনেকটা পরিবর্তন এসেছে, এটা কিন্তু আমরা সবাই দেখতে পেয়েছি। সে কিন্তু সাহেবের বাড়িতে গিয়েও সাধারণ জীবনযাপনও করে আসছে, এবং এখানে কিন্তু সে সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু চলে গিয়েছিল। কিন্তু সাহেব কিন্তু এটা তার পরীক্ষা নিচ্ছিল। সাদিয়া কিন্তু আসলে পরীক্ষাতে পাশ করার কারণে কিন্তু সে শেষমেশে সাদিয়ার বাড়িতে হামলা হওয়ার কারণে তার বডিগার্ডের উপর বোমা হামলা করা হয়। সেই জন্য কিন্তু আবার সাহেব এবং সাহেবের স্ত্রী সাদিয়া কিন্তু সাদিয়ার বাড়িতে চলে আসে, এবং এসে কিন্তু অনেকটাই কিন্তু আমরা অ্যাগ্রেসিভ দেখতে পাই। এইখানে কিন্তু আসার পরে কিন্তু পুলিশের সাথে মজিদ হাত মিলিয়ে কিন্তু একটা মিথ্যা মামলা করে কিন্তু তাকে ফাঁসানো হয়, এবং সেই মিথ্যা মামলায় কিন্তু সাদিয়াকে ধরে নিয়ে যায়, এবং ধরে নিয়ে গিয়েও ক্ষান্ত হননি। পুলিশ কিন্তু আসলে তাকে ধরে নিয়ে ক্ষান্ত না হওয়ার কারণে সে কিন্তু আদালতের কাছে একদিনের রিমান্ড মঞ্জুর করে, এবং সে আদালতও কিন্তু অনুমতি দেয়, যার কারণে আসলে তাকে ধরে নেওয়া যায়। তারপরে কিন্তু সে সফল হতে পারে না। একটা সময় গিয়ে আমরা দেখতে পারি যে যে আসলে সাহেব কিন্তু আসলে অনেকটাই ধার্মিক। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাহেবের তো আমরা সাহেব নামে গোলাম আর 18 নম্বর পরবর্তী আমরা আরও অনেক কিছু দেখতে পাবো। সেটা হচ্ছে সাদিয়া আসলে জয় হবে। আসলে সত্যের জয় সবসময় হয়, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো শেষমেশ কিন্তু সাদিয়ার জয় হবে। এদিকে পুলিশ মজিদ আর মেম্বার কিন্তু অসংখ্য বিপদে পড়ে যাবে, এবং মেম্বার এবং মজিদ কিন্তু দুজনকেই কিন্তু জেলে পাঠানো হবে, কারণ হচ্ছে শুভকে ছুরি মারার দায়ে তাকে জেলে পাঠানো হবে। এবং এখানে কিন্তু পুলিশও কিন্তু সহযোগিতা করবে, সেটার কিন্তু একটা ভিডিও ধারণ করে রাখবে। সেই ভিডিও ধারণ করে রেখে কিন্তু পুলিশকে সাদিয়া কিন্তু ব্ল্যাকমেল করবে, যার কারণে আসলে কিন্তু পুলিশে ফেঁসে যায় এবং ফেঁসে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এখানে আসলে
তো সাহেব নামে গোলাম 18 নম্বর পর্ব কিন্তু চলে এসেছে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো যে আগামী কাল 3টা 30 মিনিটে অবশ্যই আপলোড হয়ে যাবে। বা এই সাহেব নামে গোলাম আসলে নাটকটি আসলে 3 দিন পর পর আসলে আপলোড হয়ে থাকে। তো আপনারা যারা যারা এখনও দেখেন না তারা অবশ্যই সাহেব নামে গোলাম নাটকটি 17 নম্বর পর্ব দেখতে পাবেন। সেটা হচ্ছে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে, ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তো এই চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই আহ, অবশ্যই আমরা আসলে ঈগল টিমের আসলে ঈগল টিমের যে নাটকগুলো আমরা দেখতে পেয়েছি তার মধ্যে কিন্তু দৈনিক গরিবের লড়াই এবং গোবরের পদ্মফুল আর হচ্ছে সাহেব নামে গোলাম, এই 3টা নাটকই কিন্তু এখন অনেকটাই পপুলার হয়ে গিয়েছে। তো সেই জন্য কিন্তু আমরা আসলে ঈগল টিমের কাছে অনেকটাই কৃতজ্ঞ যে ঈগল টিম আমাদের এত সুন্দর সুন্দর নাটক উপহার দিয়ে থাকেন সব সময়। তো সেই জন্য কিন্তু আমরা ঈগল টিমের কাছে আসলে অনেকটাই কৃতজ্ঞ। তো সেই জন্য কিন্তু আমরা বলে থাকি যে আর বিশেষ করে বলে রাখি যে আসলে যারা যারা আমার এই রিভিউ নাটকটি আসলে দেখতে ভালো না লাগে তারা অবশ্যই ইগনোর করে যাবেন। এবং আমরা কিন্তু আসলে সাহেব নামে গোলাম নাটকটি কিন্তু প্রতিনিয়ত দেখে থাকি এবং প্রতিনিয়ত কিন্তু আমরা এটা আহ, ভালো লাগে এবং আমরা সময় অপেক্ষা করতে থাকি যে কখন এই নাটকটি আসবে এবং কখন এই নাটকটি আসলে আমরা দেখতে পাবো। সেই জন্য কিন্তু অপেক্ষায় থাকি। তো সেই ক্ষেত্রে আমরা আসলে আহ, আসলে সাহেব নামে গোলাম নাটকের আসলে সবগুলো পর্ব কিন্তু দেখেছি, আমি কিন্তু নিজেও সবগুলো পর্ব দেখে ফেলেছি। এখন আপনারা যদি কেউ এখনও দেখে না থাকেন অবশ্যই ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন। এবং এখানে কিন্তু আসলে অনেক কিছুই বলা হয়েছে, যেমন নাটকের কিন্তু আসলে ভিলেজ পলিটিক্সের বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু আরও অন্যান্য বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা আসলে বিষয়টা
আসলে বুঝতে পারিনি, কারণ হচ্ছে ইগল টিম ইউটিউব চ্যানেল আসলে আমরা সবাই দেখে থাকি এবং সবারই খুব সবার পছন্দের একটি নাটক, এবং এর মধ্যে কিন্তু আমরা আহ, সাহেব নামে গোলাম নাটকে কিন্তু আমরা অনেকটা উপভোগ করে থাকি। যেমন হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের মূল হচ্ছে সেটা আমরা আসলে জেনে থাকি। যেমন হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের মেন ক্যারেক্টার হচ্ছে কিন্তু আমরা অনেকেই দেখে থাকি এবং অনেকেই দেখি। আসলে কেউ নেগেটিভলি নেবেন না বিষয়টা। আসলে এখানে ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমরা যারা যারা এখনও এই নাটকটি দেখেন নাই তাদের জন্য অবশ্য এই রিভিউ নাটকটি করা। আসলে কেউ আসলে নেগেটিভলি নেবেন না, এটা অবশ্য তো এই হচ্ছে শেষমেশ কথা। তো আপনারা যদি এই রিভিউটি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। তো যদি খারাপ লাগে অবশ্যই ইগনোর করে যাবেন, কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না, এটা আমার অনুরোধ রইল। কারণ হচ্ছে আসলে কারো কারো একটা জিনিস কারো মনের মতো হবে এটা আসলে কেউই পারবে না, আপনিও পারবেন না, আমিও পারবো না, এটা কখনোই সম্ভব না। তো সেই জন্য আমরা যেটা ভালো না লাগবে আমরা এড়িয়ে যাব বা ইগনোর করে যাব। তো এটাই আমার শেষ কথা। তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি।